মধ্য এশিয়ার অনন্ত তৃণভূমির বুকে ১৩তম শতকে আবির্ভূত হয়েছিল এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি, মঙ্গল সাম্রাজ্য, যা এক ব্যক্তি চেঙ্গিস খানের থেকে শুরু হয়েছিল, পরিণত হয়েছিল মানব ইতিহাসের বৃহত্তম সংযুক্ত সাম্রাজ্যে। কিভাবে তারা এই কীর্তি অর্জন করেছিল, চলুন মঙ্গল সাম্রাজ্যের উত্থান ও উত্তরাধিকার নিয়ে আলোচনা করি। এটি শুরু হয়েছিল একটি ছেলের মাধ্যমে, যার নাম ছিল তেমুজিন। তিনি একটি বিভক্ত পৃথিবীতে জন্মেছিলেন, যেখানে গোত্রগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করত। নিজের দৃঢ়তা এবং কৌশলের মাধ্যমে তিনি মঙ্গল তৃণভূমির গোত্রগুলোকে একত্রিত করেছিলেন। এর ফলে তিনি অর্জন করেন চেঙ্গিস খান উপাধি, যার অর্থ সার্বজনীন শাসক। তার নেতৃত্বে মঙ্গলরা পরিণত হয় এক অপ্রতিরোধ্য শক্তিতে। সামরিক শক্তি ছিল অতুলনীয়। তারা মনস্তাত্ত্বিক ও আধুনিক যুদ্ধের কৌশল ব্যবহার করে বিশাল এলাকা দখল করেছিল। চীনের প্রাচীর থেকে ভিয়েনার দরজা পর্যন্ত তাদের সাম্রাজ্য এশিয়া এবং ইউরোপ জুড়ে বিস্তৃত ছিল। চেঙ্গিস খান এবং তার উত্তরসূরিরা, যেমন ওগেদেই এবং কুবলাই খান, এমন এক বিজয়ের ইতিহাস গড়েছিলেন যা পৃথিবীকে পুনর্গঠিত করেছিল। তাদের ভয়ঙ্কর খ্যাতির পাশাপাশি মঙ্গলরা একটি অভূতপূর্ব বৈশ্বিক সংযোগের যুগ সূচনা করেছিল, যা প্যাক্স মঙ্গলিকা নামে পরিচিত। তারা সিল্ক রোডের মতো বাণিজ্য পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছিল, যার মাধ্যমে মহাদেশগুলোর মধ্যে পণ্য, প্রযুক্তি এবং ধারণার প্রভাব ঘটেছিল। কাগজ ও গান পাউডারের মতো পণ্য এই পথ ধরে তখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। বিজয়ের বাইরে মঙ্গলরা শাসন ব্যবস্থায়ও দক্ষ ছিল। তারা ধর্মীয়ভাবে সহনশীল ছিল এবং তাদের সাম্রাজ্যের ভেতরে বৌদ্ধ ধর্ম, ইসলাম এবং খ্রিস্টান ধর্ম এবং আরও অনেক ধর্মকে বিকশিত হতে দিয়েছিল। তাদের আইন ব্যবস্থা তাদের জনগণের মধ্যে ন্যায় বিচার এবং শৃঙ্খলা প্রচার করেছিল। যদিও সাম্রাজ্যটি অবশেষে ভেঙে পড়েছিল, এর প্রভাব আজও টিকে আছে। বাণিজ্য নেটওয়ার্কের উত্থান থেকে সাংস্কৃতিক সংমিশ্রণ পর্যন্ত মঙ্গলেরা ইতিহাসে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছে। চেঙ্গিস খানের উত্তরাধিকার আজকের মঙ্গোলিয়ার একটি গৌরবের উৎস, যেখানে তার গল্প এখনো অনুপ্রাণিত করে সাধারণ মানুষদের। মঙ্গল সাম্রাজ্য শুধু একটি বিজয় ছিল না, এটি ছিল বিশ্বায়ন, উদ্ভাবন এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি অনুঘটক। তাই যখনই আপনি পৃথিবীর মানচিত্র দেখেন, মনে রাখবেন সেই সাম্রাজ্যকে, যা পূর্ব এবং পশ্চিমকে একত্রিত করেছিল। মঙ্গলরা আমাদের শেখায় ঐক্য এবং উচ্চাকাঙ্ক্ষার শক্তি।